यही टाइम था कि बांग्लादेश के खिलाफ उसको 1-2 मैचेस खिला देते। चलो ऐसे एक अच्छा मौका था बांग्लादेश के खिलाफ के लड़कों को, ये जो PSL के टॉप परफॉर्मर्स हैं इनको चांस देना चाहिए था। आप सीनियर्स সাকিব তামিম ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল অচল। আস্তে আস্তে কেনিয়া ক্রিকেট দলের মতো হারিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা নিয়ে লাইভে এসে একই বলল শহীদ আফ্রিদি। দর্শক, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট চলে যায়, তবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা যেন শেষ হয় না। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা কাজে লাগাচ্ছি পরের ম্যাচে। ম্যাচ ছাড়ের পর বাংলাদেশের অধিনায়ক ও কোচদের মুখে এখন এটা খুবই সাধারণ কথা। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ হেরেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের ঘুরে দাঁড়ানোর বড় মঞ্চ এখন পাকিস্তান সিরিজ। গত রাতে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 37 রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। হারের পর সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো এবং সিরিজ জিতব। এদিকে লিটন দাসের মুখে এমন কথা শুনে এক প্রকার হাসতে বাধ্য হয় পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শহীদ আফ্রিদি। আফ্রিদি বলেন, হাস্যকর কথা, বাংলাদেশ ক্রিকেট দল আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কেনিয়ার মতো আস্তে আস্তে হারিয়ে যাবে বাংলাদেশও। তাদের উচিত যারা বাংলাদেশটা পরিচালনা করে সাকিব তামিমকে দলে যোগ করা, না হলে ক্রিকেট থেকে মুছে যাবে বাংলাদেশের ইতিহাস, ঠিক কেনিয়ার মতো। সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশ কেন, সারা বিশ্বে আর একজন হবে না। তো দর্শক, কি মনে হয় আপনাদের? সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল কি আসলেই অচল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।